হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে শাকিব খানের ছবি তুফানকে কেন্দ্র করে, যে ছবিটা ডিরেক্ট করেছেন রায়ান রাফি। তো এই ছবিটা বাংলাদেশে অলরেডি রিলিজ হয়ে গেছে এবং সেখানে একটা দুর্দান্ত রেসপন্স পেয়েছে। ছবিটা ভালো ব্যবসা করেছে। তো এই ছবিটার টিজার ট্রেলার এপার বাংলা থেকেও ভালোই রেসপন্স পেয়েছিল। তো ফাইনালি ছবিটা মুক্তি পেতে চলেছে। ছবিটা অ্যাকচুয়ালি এই ফ্রাইডে রিলিজ করার কথা ছিল, বাট যেহেতু এই ফ্রাইডে কালকে রিলিজ করছে, ফ্রাইডে নয় থার্সডে রিলিজ করেছে এবং সেটা বিশাল রেসপন্স পাচ্ছে। তো তাই জন্য মেকার্সরা এক সপ্তাহ পিছিয়ে দিয়েছিল এবং 5th জুলাই তারা অফিসিয়ালি কালকে জানিয়ে দিয়েছে 5th জুলাই এই ছবিটা হলে মুক্তি পেতে চলেছে, মানে ইন্ডিয়ার হলে মুক্তি পাবে। এছাড়া ইন্টারন্যাশনাল রিলিজ অলরেডি হয়ে গেছে, বিদেশি কিছু কান্ট্রিজে হয়ে গেছে। এবার ইন্ডিয়াতে রিলিজ করে কিরকম রেসপন্স দেখায় এবার বাংলাতে, সেটাই দেখার মতো বিষয় হবে। লেটস সি কি হয়। তো 5th জুলাই এই ছবিটা পশ্চিমবঙ্গের দর্শক দেখতে পাবে। পরবর্তী আপডেটটা হচ্ছে রাজ অ্যান্ড ডিকে নিয়ে। তো রাজ অ্যান্ড ডিকে আবার একটা সিরিজ করতে চলেছেন, যেটা একটা অ্যাকশন প্যাকড সিরিজ হবে এবং এই সিরিজে আমরা লিড চরিত্রে দেখতে পাবো আদিত্য রয় কাপুরকে এবং তার সাথে সামান্থাকেও দেখতে পাবো। সামান্থা কিন্তু রাজ অ্যান্ড ডিকের সাথে ব্যাক টু ব্যাক পরপর কাজ করছে। যেরকম প্রথম কাজটা তাদের ফ্যামিলি ম্যান সিজন 2 ছিল, তারপরে সিটাডেল হানিবানি যেটা এই বছরই আসবে বরুণ ধবনের সাথে, সেটা অলরেডি কাজ হয়ে গেছে। আপনার টিজার একটা গ্লিমসও দেখতে পেয়েছিলাম ওই যে অ্যামাজনের লঞ্চটা হচ্ছিল এবং এটা তৃতীয় কাজ তাদের হতে চলেছে। কাজটার নাম শোনা যাচ্ছে রক্ত বীজ হবে, বা দেখা যাক এটা কোন প্ল্যাটফর্মের জন্য হয়, নেটফ্লিক্সের জন্য হয় নাকি অ্যামাজনের জন্য হয়। কারণ রাজ অ্যান্ড ডিকে কিন্তু স্টার ডিরেক্টর অ্যাটলিস্ট স্ট্রিমিং এর জায়গায়, তো সেখানে তাকে দুটো প্ল্যাটফর্মই তার সাথে কাজ করতে যায় এবং দুটো প্ল্যাটফর্মই তারা হিট শোজ দিয়েছে। তো দেখা যাক কোন প্ল্যাটফর্মে আসে এই কাজটা। পরবর্তী আপডেটটা হচ্ছে আমির খানকে নিয়ে। আমির খান নেলসন দিলীপ কুমার, তামিল পরিচালক নেলসন দিলীপ কুমার, যিনি ডক্টর তারপরে জেলারের মতো ছবি বানিয়েছে, তার সাথে কথাবার্তা তার চলছে। তারা খুব শীঘ্রই একটা ছবিতে কোলাবোরেট করতে পারেন। তো দেখা যাক এই ছবিটা ডার্ক কমেডি স্পেসের ছবি হয় কিনা, কারণ নেলসনের ছবি সবসময় একটা কমেডি স্পেসে অপারেট করে। অ্যাকশন থাকলেও সেখানে প্রচুর কমেডি থাকে এবং ডার্ক কমেডি থাকে। এবং আমির খান কিন্তু অ্যাকশন করলেও তার মধ্যে একটা ইনোভেটিভনেস আনেন। মানে গজনিও কিন্তু মানে অ্যাকশন ছবি তো ছিল, আউট অ্যান্ড আউট কমার্শিয়াল অ্যাকশন ছবি ছিল, কিন্তু সে কিন্তু দেখবেন পরপর ব্যাক টু ব্যাক খালি অ্যাকশন ছবি যে চলছে বলে, ট্রেন্ড চলছে বলে যে করছে সেরকম কিন্তু নয়। তো দেখা যাক সেই কোলাবোরেশনটা আলটিমেটলি হয় কিনা এবং হলে কি সাবজেক্ট থাকে এবং তার ট্রিটমেন্টটা কিরকম হয় সেটাই দেখার মতো বিষয় হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে ইন্ডিয়ান 3 কে কেন্দ্র করে। তো কামাল হাসান একটা ইন্টারভিউতে কনফার্ম করেছেন যে ইন্ডিয়ানের যে পার্ট 3টা রিলিজ করবে সেখানে কামাল হাসানের যে ক্যারেক্টারটা সেনাপতি, এই সেনাপতির বাবার ক্যারেক্টারকে আমরা দেখতে পাবো এবং সেটাও কামাল হাসানই প্লে করেছেন। ইয়েস, আমরা ইন্ডিয়ান 1 যেটা 1996 এ বেরিয়েছিল, ইন্ডিয়ান 1, তাতে আমরা দেখেছিলাম যে কামাল হাসান বাবা ছেলে প্লে করেছে, মানে সেনাপতি এবং তার ছেলে চন্দ্রু, সেই দুটো ক্যারেক্টার কামাল হাসান প্লে করেছিল। এবার কামাল হাসানের বাবার ক্যারেক্টারটাও সেই প্লে করবে। তো দেখা যাক সেই ক্যারেক্টারটা কি ভূমিকা থাকে এবং সে কিরকম ছিল, সে কতটা ডেডলি ছিল নাকি সে সাধারণই ছিল, সেটাই দেখার মতো বিষয় হবে। সেটা দেখার জন্য আমি মুখিয়ে আছি। পরবর্তী আপডেটটা হচ্ছে সানি দেওলকে কেন্দ্র করে। তো সানি দেওল অলরেডি গোপীচাঁদ মালিনী তেলেগু ডিরেক্টর, তার সাথে একটা ছবি করছেন, তার শুটিং অলরেডি চলছে। ছবিটা সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, র্যাপ আপ হয়ে যাবে তার শুটিংটার ওয়ার্কিং টাইটেল ছিল হচ্ছে SDGM, সানি দেওল এবং গোপীচাঁদ মালিনী, তাই জন্য SDGM এইভাবেই আর কি অ্যানাউন্স করেছিল। বাট শোনা যাচ্ছে ছবিটা টাইটেল হতে পারে জাট বলে। ইয়েস, ছবিটার নাম হতে পারে জাট, যেটা কিন্তু একটা ভালো। তো এই ছবির শুটিং শেষ হয়ে গেলেই তারপরে রামায়ণে মুভ করে যাবেন সানি দেওল এবং সেখানে হনুমানের চরিত্রটা তিনি প্লে করবেন। তো দেখা যাক এই ছবিটা কিরকম হয়। এবং আমার কোথাও গিয়ে মনে হয় গোপীচাঁদ মালিনী কিন্তু যা তার কাজ দেখেছি, সে কিন্তু সানি দেওলকে ভালো করে প্রেজেন্ট করতে পারবে বলেই আমার মনে হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে সালমান খানের সিকান্দার বলে ছবিটাকে নিয়ে। তো জেলার ছবিতে যিনি অ্যাকশন ডিরেক্টর ছিলেন কেভিন কুমার, তাকে এই সিকান্দার ছবিতে অ্যাকশন করতে নিয়ে আসা হয়েছে। জেলারের অ্যাকশন কিন্তু লোকে পছন্দ করছিল। জেলারে ওরকম প্রচুর যে অ্যাকশন সিকোয়েন্স ছিল তা নয়, বাট যতটা ছিল সেটা বেশ স্টাইলাইজ ছিল। সিকান্দার ছবিতে কেভিন কুমারই আর কি অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করছেন। তো দেখা যাক সালমান খানের কিরকম ইনোভেটিভ অ্যাকশন সিকোয়েন্স তিনি ডিজাইন করতে পারেন। এটা ছিল প্রথম আপডেট। পরবর্তী আপডেটটা হচ্ছে সালমান খান এবং অ্যাটলির কোলাবোরেশন নিয়ে। তো শোনা গেছিল যে এই ছবির মধ্যে সালমান খান এবং রজনীকান্তকে আমরা একসাথে দেখতে পেতে চলেছি। দেখা যাক এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে, বাট প্রচুর সোর্সেস থেকে এটা বলা হয়েছিল। এবার শোনা যাচ্ছে এই ছবির মধ্যে ফাহাদ ফাজিলও থাকতে চলেছেন। ইয়েস, সালমান খান ভার্সেস ফাহাদ ফাজিল আমরা দেখতে পাবো। এখানে ফাহাদ ফাজিল একটা অ্যান্টাগনিস্টের চরিত্র করবেন এবং তাকেও আমরা এই ছবির মধ্যে দেখতে পাবো। তো এই কাস্টিং যদি অ্যাটলি করতে পারে, সিরিয়াসলি জাস্ট ভাবুন, এক ফ্রেমে সালমান খান, রজনীকান্ত এবং ফাহাদ ফাজিলের সাথে সালমান খানের ক্ল্যাশ হচ্ছে, এই জিনিসটা দেখতে কতটা ইন্টারেস্টিং লাগবে। সো দেখা যাক। অলরেডি সিকান্দার ছবিতেও নাকি মুরগাডস চেষ্টা করেছিলেন ফাহাদ ফাজিলকে কাস্ট করবার, বাট সে তার ডেটস এর কিছু ইস্যুস জন্য হতে পারেনি। তো দেখা যাক এই অ্যাটলি ছবিতে ফাহাদ ফাজিল এবং সালমান খানকে আমরা স্ক্রিন শেয়ার করতে দেখি কিনা। তো কালকে কাঙ্গুবার টিম থেকে তারা একটা নতুন ডেট জানিয়ে দিয়েছিল যে 10th অক্টোবর তারা রিলিজ করতে চলেছে, তারা মেকার্সরা জানিয়ে দিয়েছিল। তো 10th অক্টোবর কিন্তু অলরেডি এই স্লটটা ধরে রেখেছিল রজনীকান্তের ভেট্টাইয়ান বলে ছবিটা, যেটা টিজে ক্যানভেল যিনি জয় ভীম বানিয়েছিলেন তার ডিরেকশনের ছবি এবং এটাও মাল্টি স্টার অমিতাভ বচ্চন আছে। তারপর এই ছবিটার মধ্যেও ফাহাদ ফাজিল রয়েছে, রানা ডুগুবাটি রয়েছে, বিশাল বড় একটা কাস্টিং রয়েছে। তো তামিল বক্স অফিসে এই দুটো ছবির কিন্তু ক্ল্যাশ হতে চলেছে, কাঙ্গুয়া ভার্সেস ভেট্টাইয়ান। এইটা আমরা ওই দুর্গাপুজোর সময় দেখতে পাবো। এবং যেহেতু কাঙ্গুয়া প্যান ইন্ডিয়া রিলিজ করবে, ভেট্টাইয়ান আমার মনে হয় হিন্দিতে সেইভাবে বড় করে রিলিজ করবে না। রজনী সব ছবি রিলিজ করে, বাট একটা বেসিক রিলিজ করবে। বাট আমার যেটা মনে হয় যে এই ছবিটা কাঙ্গুয়া তো হিন্দিতেও রিলিজ করবে, হিন্দিতে ওটা ক্ল্যাশ ফেস করবে যে জিগরা বলে ছবিটা, যেটা ধর্মা প্রোডাকশনের ছবি। তো সেই ছবিটা থেকে ক্ল্যাশ ফেস করবে। তো দেখা যাক কাঙ্গুয়া কতটা প্রপারলি প্রমোশন করতে পারে এবং কিভাবে ছবিটা রিলিজ হয় এবং আলটিমেটলি সাকসেসফুল হয় কিনা, কারণ এটা বিগ বাজেট ছবি। প্লিজ বাই দ্য আপডেট গাইজ, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।